চলো আজ আমরা একটা দারুণ মজার সফরে বেরোই। আমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বই থেকে আমরা জানব কিভাবে খেলাধুলার সাথে সাথে শরীরকেও একদম ফিট রাখা যায়। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন, তাই না? একবার ভাবো তো, মাঠে বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতে কি যে ভালো লাগে, আর এই মজা করার জন্য যে শক্তিটা দরকার সেটাই তো আসে একটা সুস্থ শরীর থেকে। তাই বুঝতেই পারছো, খেলাধুলা আর স্বাস্থ্য এরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। তো প্রথমে আমরা কথা বলবো শরীরচর্চা আর খেলাধুলা নিয়ে। শারীর শিক্ষা মানে কিন্তু শুধু জিমন্যাস্টিক বা কঠিন কোনো ব্যায়াম নয়। এর আসল মজাটা শুরু হয় বন্ধুদের সাথে হৈ হৈ করে খেলার মধ্যে দিয়েই। আচ্ছা, তোমাদের সবারই তো স্কুলে কোনো না কোনো প্রিয় খেলা আছে, তাই না? কেউ হয়তো দৌড়াতে ভালোবাসো, কেউ বা কুমিরডাঙ্গা। জানো কি, এই খেলাগুলো কিন্তু শুধু মজার জন্য নয়, এগুলো আমাদের শরীরকে শক্তিশালী আর সচল রাখতেও কিন্তু অনেক সাহায্য করে। চল কোদাল চালাই, কি মজার একটা ছড়া, তাই না? আর এর সাথে ব্যায়াম করাও কিন্তু খুবই সহজ। গানের তালে তালে একটু নিচু হয়ে দুহাতে কোদাল চালানোর ভঙ্গি করতে হবে। ব্যাস, এতে গানও হলো, আবার শরীরের একটা দারুণ ব্যায়ামও হয়ে গেল। আচ্ছা, এবার একটু অন্যরকম শরীরচর্চার কথায় আসি। দৌড়ঝাঁপ, খেলাধুলার মতো যোগাসনও আমাদের শরীরকে সুস্থ রাখে, কিন্তু এর একটা বাড়তি গুণ আছে। এটা আমাদের মনকে শান্ত আর স্থির করতেও দারুণভাবে সাহায্য করে। তো যোগাসন শুরু করার জন্য সবচেয়ে সহজ আসন কোনটা জানো? সেটা হলো সুখাসন। আমরা ঠিক যেমন করে বাবু হয়ে বসি, অনেকটা সেরকম। এটা এতটাই সহজ আর আরামদায়ক যে কেউ এটা দিয়েই কিন্তু যোগাসন করা শুরু করে দিতে পারে। সুখাসন দেখতে হয়তো খুব সাধারণ লাগে, কিন্তু এর উপকার কিন্তু অনেক। এটা আমাদের উরুর পেশিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। খেলতে গিয়ে অনেক সময় পায়ে টান ধরে, তাই না? রোজ এই আসনটা করলে সেটাও কিন্তু কমে যায়। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যে পায়ে ব্যথা হয়, সেটাও কমাতে এই আসনটা দারুণ কাজ করে। আচ্ছা, এত যে আমরা লাফালাফি দৌড়াদৌড়ি করব, তার জন্য শক্তিটা আসবে কোত্থেকে? একদম ঠিক, খাবার থেকে। এবার আমরা জানব শরীরকে সচল রাখার জন্য কোন কোন খাবার আমাদের সবচেয়ে বেশি দরকার। পুষ্টি জিনিসটা আসলে কি? এটা হলো খাবারের মধ্যে থাকা একরকম জাদুর মতো উপাদান। ব্যাপারটা অনেকটা একটা গাড়ির মতো। গাড়ি চলতে যেমন তেল লাগে, আমাদের শরীরটাকেও ঠিকঠাক চালাতে, বেড়ে উঠতে আর রোজকার দৌড়ঝাঁপের জন্য এই পুষ্টির দরকার হয়। শর্করা বা কার্বোহাইড্রেটকে বলা যেতে পারে আমাদের শরীরের জ্বালানি। এই যে আমরা মাঠে দৌড়ই বা ব্যায়াম করি, তার জন্য যে প্রচুর শক্তি লাগে, সেই শক্তিটা আসে ভাত, আলু, চিনি বা আটার মতো খাবার থেকে। আর প্রোটিন হলো আমাদের শরীরের, মানে ধরো রাজমিস্ত্রির মতো। মাছ, মাংস, ডিমের মতো খাবারগুলো আমাদের শরীরকে ভেতর থেকে গড়ে তোলে, পেশি তৈরি করে আর আমাদের আরও শক্তিশালী হতে সাহায্য করে। আর ভিটামিন হলো আমাদের শরীরের রক্ষা কবচ। নানা রঙের শাকসবজি, যেমন ধরো লাল শাক, গাজর, পটল, এগুলোর মধ্যে থাকে ভিটামিন, যা আমাদের অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াই করে আর আমাদের সুস্থ রাখে। আচ্ছা, সব ভালো ভালো খাবারের সাথে আরেকটা জিনিস কিন্তু একদম ভোলা যাবে না, আর সেটা হলো জল। আমাদের শরীরের সব কলকবজা ঠিকমতো চালানোর জন্য জল ভীষণ দরকার। তাই দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল পান করলে শরীরটা একদম সতেজ আর চনমনে থাকে। তো আমরা খেলাধুলা নিয়ে কথা বললাম, খাবার নিয়েও জানলাম। এবার চলো দেখে নিই সুস্থ থাকার জন্য আর কি কি সহজ নিয়ম আমরা রোজ মেনে চলতে পারি। এই নিয়মগুলো কিন্তু খুবই সোজা, কিন্তু জানো তো, এগুলো ভীষণ জরুরি। যেমন খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, আমাদের জলের কল বা টিউবওয়েলের চারপাশ পরিষ্কার রাখা, আর স্কুল ও বাড়ির চারপাশটাকেও পরিচ্ছন্ন রাখা। আর হ্যাঁ, রোজ ব্যায়ামের পাশাপাশি ঠিকমতো ঘুমও কিন্তু খুব দরকার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে শরীর যদি ফিট থাকে, তাহলে শুধু খেলাধুলাই নয়, দেখবে পড়াশোনাতেও মন বসছে অনেক বেশি। কারণ একটা সুস্থ শরীরই হলো একটা সতেজ মনের আসল চাবিকাঠি। তাহলে এই আলোচনা শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। আজ থেকেই শরীরকে সুস্থ রাখতে নতুন কোনো ভালো কাজটা শুরু করবে। একটু ভাবো আর আজই সেটা করে ফেলো।